আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠা 27-এর 14 থেকে 21 এই 8টা অঙ্ক করব। আমরা বিয়োগ করব। 14 নম্বর বিয়োগ করব আমরা 14 নম্বর। আমরা যখন যোগ করেছিলাম ডান পাশ থেকে করেছিলাম, এই ডান পাশেরটা করেছিলাম। বিয়োগের সময়ও ডান পাশ থেকে করব। আমরা 8 থেকে 9 বাদ দিব। 8 থেকে 9 বাদ যায় না, কারণ 8 হচ্ছে ছোট। 8 থেকে 9 বাদ যায় না, তাহলে 8কে 18 ধরতে হবে। 8 যেহেতু ছোট, অর্থাৎ 9 থেকে 8 ছোট হলে ধরতে হবে। কি ধরতে হবে? 8 থাকলে 18, 7 থাকলে 17, 6 থাকলে 16, 5 থাকলে 15 ধরবে, 4 থাকলে 14 ধরবে, 2 থাকলে 12 ধরবে, 1 থাকলে 11 ধরবে। এইভাবে উপরেরটা যদি ছোট হয় তাহলেই ধরতে হবে। এখানে 8কে আমরা 18 ধরবো। কেন ধরবো? 8 হচ্ছে ছোট। তাহলে 18 থেকে কত বাদ দেব? 9টা বাদ দেব। এটা আমরা দাগের মাধ্যমে বাদ দেব। আমি এখানে 18টা দাগ দিয়েছি। 18টা দাগ দিয়েছি। বাদ দেব হচ্ছে নিচেরটা। এই যে 8-এর নিচে 9, তো এই 9টা বাদ দিতে হবে। বিয়োগের সময় বাদ যায়, দাগ কাটা যায়। হ্যাঁ, তো 18টা দাগ দিলাম। এখন নিচে 9টা দাগ কেটে দেব। এই 9টা দাগ কেটে দিলাম। এখন কয়টা দাগ রইল? এই যে নিচে গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। 9টা বাদ দেওয়ার পরে 9টা রয়েছে। হ্যাঁ, এখন আমরা 9 এখানে লিখে দিলাম। 9 লিখে দিলাম। এই লাইনের মধ্যে আমাদের হাতে 1 রয়েছে। কেন? 8কে আমরা 18 ধরেছিলাম, এই জন্য হাতে 1 রয়েছে। হাতের 1 এই যে নিচে, এই বাম পাশে নিচেরটার সাথে মিলিয়ে দিতে হবে। হাতের 1 2 এর সাথে দিলে হয় কত? 3। হাতের 1 2 এর সাথে দিলে হয় 3, তাহলে 3। এবার 7 থেকে 3 বাদ দেব। 7 থেকে 3 বাদ দেব। ওইখানে কিন্তু 2 নেই, 3 হয়েছে, কারণ ডান পাশের হাতের 1 এই 2 এর সাথে মিলেছে, 3 হয়। 3। এবার 7 থেকে 3 বাদ দেব। কত থাকবে? সেটা আমরা দাগের মাধ্যমে করব। এখানে 7টা দাগ দিয়েছি, 7টা দাগ। এই যে উপরে 7টা দাগ দিয়েছি। নিচে 3, অর্থাৎ 2 আছে আর হাতে 1, 3টা দাগ কেটে দেব। 3টা দাগ কেটে দিলাম। কয়টা রইল? 1 2 3 4, 4 রইল। এটা হচ্ছে আমাদের উত্তর। 14 নম্বরের 4 আর 9 মানে 49, এটা উত্তর। এখন আমরা 15 নম্বরটা দেখি। 15 নম্বর, এখানে আমরা ডান পাশ থেকে করব। দেখি ডান পাশে কি কি রয়েছে। 0 আর 2, 0 আর 2। তাহলে উপরেরটা যদি ছোট থাকে তাহলে ধরতে হবে, সাথে 1 ধরতে হবে। তাহলে 0কে কি ধরবো? 10 ধরবো। 0কে 10। কেন? 2 থেকে 0 হচ্ছে ছোট, এই জন্য 0কে 10 ধরবো। 10 থেকে 2 বাদ দেব। আমরা দাগ দিলাম, 10টা দাগ দিলাম। এখানে 0কে 10 ধরেছি, 10টা দাগ দিলাম। নিচে 2 রয়েছে, 2টা দাগ কেটে দিলাম। 2টা দাগ কেটে দিলাম। কয়টা রইল? 1 2 3 4 5 6 7 8, 8টা রইল। 8 এখানে লিখে দিলাম। এবার এখানেও হাতে 1 আছে, কারণ উপরেরটাকে ধরেছি, এই জন্য হাতের 1টা নিচের সংখ্যার সাথে মিলিয়ে দিতে হবে। হাতের 1 এই 8-এর সাথে মিলিয়ে দিতে হবে। হাতের 1 এই নিচের 8-এর সাথে মিলিয়ে দিতে হবে। হাতের 1 আর 8 হচ্ছে 9। এবার 6 থেকে 9 বাদ যায় না, তো 6কে আমরা 16 ধরবো। 16 থেকে 9 বাদ দেব। তাহলে আমরা দাগ দিই। এখানে 16টি দাগ রয়েছে, 16টি দাগ। 16 থেকে আমরা 9টি বাদ দেব, 9টি, কারণ এখানে 8 নেই, এখানে হচ্ছে 9। হাতের 1 8-এর সাথে মিলেছে, 9 হয়েছে। তাহলে এবার 16 থেকে 9 বাদ দিব। 16 থেকে আমরা 9 বাদ দেবো। এই এখানে বাদ দিলাম 8টা, আর এখান থেকে একটা বাদ দিলাম, 9টা বাদ দিলাম। নিচে 8টা রয়েছে, তো 8টা বাদ আর একটা বাদ, 9টা বাদ দিলাম। বাকি রয়েছে কয়টা? 1 2 3 4 5 6 7। এই 7 আমরা এখানে লিখে দিলাম। এই লাইনের মধ্যেও 1 হাতে রয়েছে। 1 কেন? 6কে আমরা 16 ধরেছিলাম, এই জন্য হাতে 1 রয়েছে। হাতের 1 3-এর সাথে মিলিয়ে দেব। কত হবে? 4 হবে। হাতের 1 3-এর সাথে মিলিয়ে দিলে হয় 4। এবার আমরা উপরেরটা থেকে বাদ দেব। 8 থেকে 4 বাদ দেব। 8কে আমরা 18 ধরবো না, কারণ 8 হচ্ছে বড় সংখ্যা, এই জন্য 8কে 18 ধরা যাবে না।
8কে 8ই ধরতে হবে। 8 থেকে কত বাদ দিব? 3 বাদ দিব নাকি 4? 4 বাদ দেব, কারণ এই লাইনের হাতের 1 3 এর সাথে মিলেছে, 4 হয়েছে। 8 থেকে 4 বাদ দেব, 8 থেকে 4, 8টা দাগ দিলাম, 8টা দাগ থেকে 4টা বাদ দিলাম, কয়টা রইল? 4টা। এই 4টা রইল। এটা হচ্ছে আমাদের 15 রঙের উত্তর, 478। 16 নম্বর। 16 নম্বরে এখানে আমরা ডান পাশ থেকে করব। 0 থেকে 0 বাদ দিব, 0 থেকে 0 গেলে 0ই থাকে। 1 থেকে 1 দিলে 0 হয়, 5 থেকে 5 গেলে 0, অর্থাৎ একই রকম সংখ্যা থাকলে সেটা 0 হবে। 9 থেকে 9 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, 7 থেকে 7 গেলে 0, একই রকম সংখ্যা থাকলেই 0 হবে। এবার এই 8 থেকে 9 বাদ দেব, 8 থেকে 9 বাদ যায় না, তাহলে 8কে 18 ধরতে হবে, 8কে 18 ধরতে হবে। 18 থেকে 9 বাদ দিব, আমরা দাগ দিলাম, এখানে 18টি দাগ রয়েছে, গুণে দেখো 18টি দাগ রয়েছে, বাদ দেব কত? ওই যে নিচে যে সংখ্যা থাকে সেটা বাদ দিতে হয়, নিচে রয়েছে 9, তাহলে 9টা দাগ বাদ দেব, 9টা বাদ দিলাম, 9টা বাদ দিলাম, তাহলে এবার কয়টা রইল? উপরে 9টাই রয়েছে, 9টা, 9 এখানে নামিয়ে দিলাম। এবার এই লাইনের মধ্যে হাতে 1 রয়েছে, কেন? 8কে 18 ধরেছিলাম, হাতে 1 রয়েছে, হাতের 1 2 এর সাথে মিলিয়ে দেব, কত হবে? 3 হবে। হাতের 1 2 এর সাথে মিলিয়ে দিলে হয় 3। এবার 9 থেকে 3 বাদ দেব, 9 থেকে 3 বাদ দেব, তাহলে 9টা দাগ দিলাম, 3টা দাগ কেটে দেই। 3টা কেন পেলাম? কিভাবে পেলাম? 2 তো আছেই, আর হাতের 1 ছিল এই লাইনে, তাহলে 2 আর 1 3, 9 থেকে 3 বাদ যাবে, 3 বাদ দিলাম, কত রইল? 1 2 3 4 5 6, 690। এটা হচ্ছে 16 নম্বরের উত্তর। 17 নম্বর। 17 নম্বর প্রশ্নটার মধ্যে আমরা ডান পাশ থেকে শুরু করব। 2 থেকে 4 বাদ দেব, 2 থেকে 4 বাদ যায়? যায় না, কারণ 2 ছোট সংখ্যা, 2কে 12 ধরতে হবে। 12 থেকে 4 বাদ দেব, তাহলে আমরা দাগ দেই, এখানে 12টি দাগ দিয়েছি, 12টি দাগ দিয়ে নিচে 4 রয়েছে, যে 4, 4টি দাগ কেটে দেব, 4টি দাগ কেটে দিলাম, কয়টি রইল? 1 2 3 4 5 6 7 8, 8 রয়েছে, 8 দিলাম। এই লাইনের মধ্যে হাতে 1 রয়েছে, কেন? 2কে আমরা 12 ধরেছিলাম, হাতের 1 আমরা এখানে 0 সাথে হাতের 1 মিলিয়ে দেব, 0 আর 1 মিলিয়ে দিলে হয় 1, 1। তাহলে 6 থেকে কত বাদ দিব? 1 বাদ দিব। 6কে 16 ধরা যাবে না, কারণ 6 নিজেই বড় সংখ্যা, 6 হচ্ছে বড় সংখ্যা, 6 হচ্ছে বড় সংখ্যা, 6কে 16 ধরা যাবে না। 6 থেকে কত বাদ দেব? 0 বাদ দেব না, 1 বাদ দেব, কারণ হাতে 1 ছিল এই লাইনে, হাতের 1টাই 0 সাথে মিলিয়ে দিয়েছি, মানে এখানে বসিয়েছি 0। 6 থেকে 1 বাদ যাবে, 6 থেকে 1 গেলে কত? 6টা দাগ দিলাম, একটা দাগ কেটে দিলাম, কয়টা রইল? 5টা, গুণে দেখো 5টা রয়েছে, 5 বসিয়ে দিলাম। এই লাইনে কোনো হাতে নেই, কারণ উপরেরটা ছোট না, এই জন্য হাতে এখানে নেই। এই লাইনে দেখি 0 থেকে 0 গেলে আবার 0 থেকে 0, মানে একই রকম সংখ্যা, তো 0ই হবে এখানে, এখানেও হাতে নাই। এবার 2 থেকে 1 গেলে, 2 থেকে 1 গেলে 1 হয়, 2 থেকে 1 গেলে 1 হয়। এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের উত্তর। 18 নম্বর প্রশ্ন। ডান পাশে কি কি রয়েছে? 6 আর 7। 6 থেকে আমরা 7 বাদ দেব, 6 থেকে 7 বাদ যায়? যায় না, কারণ 6 হচ্ছে ছোট, তাহলে 6কে আমরা 16 ধরব, 16 ধরে 16 থেকে 7 বাদ দিব, আমরা দাগ দিয়ে করব। এখানে আমরা 16টা দাগ দিয়েছি, 16টি দাগ, এর মধ্যে 7টি কেটে দেব, নিচে যে সংখ্যা থাকে সেটা কেটে দিতে হয়, 7 কেটে দিব, 7টা দাগ কেটে দিলাম, কয়টা দাগ রইল? 1 2 3 4 5 6 7 8 9, 9 রইল, 9 নিচে লিখে দিলাম। যেহেতু 6কে আমরা 16 ধরেছি, এই জন্য একটা হাতে 1 রয়েছে, হাতের 1 এই যে বাম পাশে নিচের সংখ্যার সাথে মিলিয়ে দিতে হয়, অর্থাৎ এই 7-এর সাথে হাতের 1 যোগ হবে, 7-এর সাথে হাতের যে 1 ছিল 1 যোগ হবে, কত হলো? 8 হলো, এই 7 এখন 8 হয়ে গেল। এবার এই 0 তো ছোট, 0কে 10 ধরবো, 10 থেকে 8 বাদ দেব, 0কে কত ধরবো? 0কে 10 ধরবো, 10 থেকে
8 বাদ দিব, কারণ এই যে 7 আর হাতে 1 ছিল 8, হাতের 1 সাথে সাথে মিলাইলে হয় 8, 10 থেকে 8 বাদ দিলে কত হয় সেটা নামাবো। এখন আমরা দাগ দিব। এই যে আমরা এখানে 10টি দাগ দিলাম, 10টি দাগ দিয়ে 8টি দাগ কেটে দিব, 8টি দাগ কেটে দিলাম, 8টি দাগ কেটে দিলাম। কয়টি রইল? 1 2, 1 2, এই যে 2 এখানে বসিয়ে দিলাম 2। এবার এখানে শূন্যকে 10 ধরেছিলাম, এই জন্য এখানেও হাতে 1 রয়েছে, হাতের 1 বাম পাশের নিচেরটার সাথে যোগ করে দিতে হয়। হাতের 1 এই সাথে সাথে, এই যে 7, এই সাথে সাথে যোগ করলে কত হয়? 8 হয়। এই পাশের হাতের 1 এই সাথে সাথে যোগ করলে কত হয়? 8 হয়। এবার শূন্য থেকে 8 বাদ দিব, যেহেতু শূন্য ছোট তাই শূন্যকে 10 ধরবো, এই শূন্যকে 10 ধরবো, 10 থেকে 8 বাদ দিব। আবার আমরা করছি, এই 10টি দাগ দিলাম এখানে, এই 10টি দাগ থেকে 8টি দাগ কেটে দিলাম, 8টি দাগ কেটে দিলাম। কয়টি রইল? 1 2, এই যে 2 রইল, এখানেও 2 রইল। তাহলে এখানেও যেহেতু আমরা শূন্যকে 10 ধরেছিলাম, এখানেও হাতে 1 রয়েছে, হাতের 1 এই 4 এর সাথে মিলাইলে কত হয়? হাতের 1 এই 4 এর সাথে যোগ করলে হয় 5। তাহলে এবার 6 থেকে 5 বাদ দিব। আমরা 6টা দাগ দিলাম, 5টি দাগ কেটে দিলাম, তাহলে কয়টি দাগ রইল? 1, এখানে হবে 1। এটা হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের উত্তর। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে 5674, 2385। আমরা ডান পাশে দেখি 4 আর 5, ডান পাশে হচ্ছে এই 4 আর 5, 4 থেকে 5 বাদ যায়? যায় না। তাহলে 4কে আমরা 14 ধরবো, 4কে আমরা 14 ধরবো, 14 থেকে 5 বাদ দিব। আমরা দাগ দেই, দাগ দিলাম, এখানে 14টি দাগ দিলাম, এখান থেকে 5টি দাগ কেটে দিব। এই যে 5টি দাগ কেটে দিলাম, কয়টি রইল? এখানে গুণে দেখো 9টি দাগ রইল, 9টি দাগ রয়েছে এখানে আছে, তাহলে 9 আমরা এখানে বসিয়ে দিলাম। যেহেতু 4কে 14 ধরেছিলাম, সেই জন্য এখানে হাতে 1 রয়েছে, হাতের 1টা এই যে 8, 8 এর সাথে যোগ করে দিব। হাতের 1 8 এর সাথে যোগ করে দিলে কত হয়? 9 হয়, 9। এবার এই 7 থেকে কত বাদ দিব? 9 বাদ দিব। 7 থেকে 9 বাদ যায় না, কারণ 7 হচ্ছে ছোট সংখ্যা। 7কে আমরা 17 ধরবো, 7কে আমরা 17 ধরবো, 17 থেকে আমরা 9 বাদ দিব। 8 বাদ দিব না, 9 বাদ দিব, কারণ হাতের 1 এই 8 এর সাথে যোগ হয়েছে। তাহলে 7কে 17 ধরেছি, আমরা এই 17টি দাগ দিলাম এখানে, 17টি দাগ। আমরা কয়টি দাগ কাটবো? 8টি দাগ কাটবো? না, 8টি না, 9টি, কারণ হাতের 1 এই 8 এর সাথে যোগ হয়েছে। আমরা 9টি দাগ কেটে দিলাম। কয়টি দাগ রইল? গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8 রয়েছে এখানে। এই যে আমরা 8 লিখে দিলাম, এই যে 8 লিখে দিলাম। যেহেতু 7কে আমরা 17 ধরেছিলাম, এখানেও হাতে 1 রয়েছে, হাতের 1 এই 3 এর সাথে যোগ করে দিব, কত হবে? 4। 3 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এবার 6 থেকে 4 বাদ যায়, 6 থেকে 4 বাদ যায়, তাহলে আমরা কি করব? 6টা দাগ দিলাম, 4টা দাগ কেটে দিলাম, 2 রইল, এই যে 2 আমরা এখানে বসিয়ে দিলাম। যেহেতু এখানে 6কে আমরা 16 ধরি নাই, অতএব হাতে নাই, এই লাইনের মধ্যে আমাদের কোনো হাতে নাই, ঠিক আছে? এবার আমরা কি করব? এই 5 থেকে 2 বাদ দিব, 5টা দাগ, এখানে আমরা 2টা দাগ কেটে দিব। কয়টা রইল? 3 রইল, 1 2 3, এই 3 আমরা বসিয়ে দিলাম। তাহলে 19 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 3289। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে 2343 আর নিচে হচ্ছে 454। এখন আমরা বিয়োগ করব, বিয়োগে কিন্তু কমে। ডান পাশে দেখি কি রয়েছে? 3 আর 4। 3 থেকে 4 বাদ যায়? 3 থেকে 4 বাদ যায় না, কারণ 3 ছোট। 3কে আমরা 13 ধরবো, 13 থেকে 4 বাদ যায়? 13 থেকে 4 বাদ যায়, 13টি আমরা দাগ দিলাম, 13টি দাগ দিলাম। এখন এখান থেকে আমরা 4টি দাগ কেটে দিব, 4টি দাগ কেটে দিলাম। কয়টি দাগ রইল? 1 2 3 4 5 6 7 8 9, 9 বসিয়ে দিলাম। যেহেতু আমরা 3কে 13 ধরেছি, এখানে হাতে 1 থাকবে, হাতের 1 বাম পাশের নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। এই 5 এর সাথে হাতের 1 যোগ হবে, কত হবে? তাহলে 6 হবে, 6। এবার 4 থেকে 6 বাদ দিব, 4 থেকে 6 বাদ যায় না, কারণ 4 হচ্ছে ছোট সংখ্যা। 4কে আমরা 14 ধরবো, 14 থেকে 6 বাদ দিব, আমরা 14টি দাগ দিলাম এখানে। এখন আমরা 6টি দাগ কেটে দিব। 6টি দাগ কেন কাটলাম? এখানে কিন্তু 5 দেখা যাচ্ছে,
আর এখানে হাতে 1 ছিল, হাতে 1 আর 5 6 হয়েছে, এই জন্য 6টি দাগ কেটে দিলাম। কয়টি দাগ রইল? আমরা গুণে দেখি এখানে 8টি দাগ রইল, 8টি। 8 আমরা বসিয়ে দিলাম। যেহেতু এই রাশিতেও মানে এই লাইনের মধ্যেও এই 4কে 14 ধরেছিলাম, এই জন্য হাতে 1 থাকবে। হাতের 1 বাম পাশের নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। তাহলে হাতের 1 4-এর সাথে যোগ করলে কত হয়? 5 হয়। এবার 3 থেকে 5 বাদ যায় না, এই জন্য 3কে আমরা 13 ধরবো। 13 থেকে 5 বাদ দিব, 13টি দাগ দিলাম। এখন আমরা 5টি দাগ কেটে দিলাম, 5টি দাগ কেটে দিলাম। কয়টি দাগ রইল? এখানে গুণে দেখি 1 2 3 4 5 6 7 8, 8 রইল। এখানে 8 আমরা বসিয়ে দিলাম। যেহেতু এখানেও 3কে 13 ধরেছি, হাতে 1 আছে, হাতে 1 বাম পাশের নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। যেহেতু এই বাম পাশের নিচে কোনো সংখ্যা নেই, এখানে আমরা মনে মনে 1 ধরবো। এই যে 2 এর নিচে এখানে খালি তো, এখানে মনে মনে 1 ধরবো। তাহলে আমরা কি করব? এবার 2 থেকে এই যে মনে মনে যে 1 ধরেছি, 2 থেকে 1 বাদ দিব। হাতের যে 1, হাতের 1 এখানে মনে মনে ধরেছি, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এটা হবে আমাদের 20 নং প্রশ্নের উত্তর, 1889। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে 6002 আর 2006। আমরা ডান পাশে দেখি, ডান পাশে রয়েছে 2 আর 6, মানে 2 থেকে 6 বাদ দিব। 2 থেকে জীবনে 6 বাদ যায় না, 2 ছোট। 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 6 বাদ দিব। আমরা 12টি দাগ দিলাম, 6টি দাগ কেটে দিলাম। কয়টি রইল? 1 2 3 4 5 6, 6 আমরা বসিয়ে দিলাম। এখানে হাতে 1 রয়েছে, কারণ 2কে আমরা 12 ধরেছি, হাতে 1 রয়েছে, হাতে 1। এই শূন্যর সাথে হাতে 1 যোগ করলে কত হয়? 1 হয়, 1। এবার এই যে উপরের শূন্য থেকে এই নিচে যে হাতে 1 ছিল, ওই 1 বাদ যাবে। শূন্য থেকে 1 বাদ যায় না, শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে 1 বাদ দিব। 10টি দাগ দিলাম, 1টি দাগ কেটে দিলাম। কয়টি রইল? এখানে আমরা গুণে দেখি 9টি রইল, 9 আমরা বসিয়ে দিলাম। যেহেতু এই শূন্যকে আমরা 10 ধরেছিলাম, এখানে হাতে 1 এই শূন্যর সাথে যোগ করব, তাহলে এখানে 1 হবে। এবার এই উপরের শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে নিচের 1 বাদ দিলে কত হয়? এবারে শূন্যকে আমরা 10 ধরবো, উপরেরটা ছোট তো, আর এর নিচে হচ্ছে এই যে ডান পাশের হাতের 1 এই যেখানে রয়েছে। তো 10 থেকে 1 বাদ দিলে কত? 9। একটা দাগ আমরা দাগ দিলাম, এটা হচ্ছে 9, এখানে 9 রইল। এখন আমরা এই যে 9 বসিয়ে দিলাম, গুনলে আমাদের 9 হয়, এখানে 9টি দাগ হয়, 9 বসিয়ে দিলাম। তাহলে এবার এখানেও হাতে 1 রয়েছে, এই শূন্যকে আমরা 10 ধরেছিলাম তো, এই জন্য হাতে 1, হাতে 1 2 এর সাথে মিলাইলে হয় 3। এবার 6 থেকে 3 বাদ দিব, 6 থেকে 3 বাদ দিব, তাহলে কি হবে? 6টি দাগ, 3টি দাগ কেটে দিলাম, 1 2 3 রইল, এই 3999। তোমরা এই অঙ্কগুলো বারে বারে দেখো, একটু টেনে টেনে দেখো, তাহলে বুঝতে পারবে। একবার দেখলে হবে না, বারে বারে দেখতে হবে।